আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ইতিহাস গড়েছে বাংলাদেশ। চীনের সাংহাই অনুষ্ঠিত ৬৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নেয়া বাংলাদেশের ৬ জন প্রতিযোগীর সবাই পদক জিতেছেন। দেশের ইতিহাসে এই প্রথম বাংলাদেশ গণিত দলের সব সদস্য পদক অর্জন করলেন। বাংলাদেশ পেয়েছে একটি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ পদক। মোট ১২১ নম্বর দিয়ে ১১৭টি দেশের মধ্যে ৩৯তম স্থান অর্জন করেছে বাংলাদেশ, যা এ পর্যন্ত দেশের সর্বোচ্চ দলীয় স্কোর। এই অসাধারণ অর্জনকে সম্মান জানাতে রাজধানীর ইউনিভার্সিটি অফ প্যাসিফিকে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে পদকজয়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিথিরা এবং তারা নিজেদের অনুভূতিও প্রকাশ করেন। যে ৩বার আন্তর্জাতিক পর্যায়ে গেছি, তার মধ্যে এবারই প্রথম এই অনুষ্ঠানটি করা হয়েছে। এটার মাধ্যমে আমি বুঝতে পেরেছি যে এবারের সাফল্যটা ওয়ার্থিট ছিল, সাফল্যটা ভালো ছিল। এত জ্ঞানীগুণী ব্যক্তিদের স্পিচ শুনে আই থিঙ্ক অনেকেই মোটিভেটেড হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক মানুষের অনেক উচ্চ পর্যায়ে মানুষের বক্তব্যটা শুনে ভালো লেগেছে। অনেক ইন্সপিরেশন ছিল তাদের বক্তব্যগুলো। গত ২৫ বছর ধরে আমাদের অলিম্পিয়াড আন্দোলন যেভাবে আমাদের সামনের সারির ছেলে মেয়েদেরকে বিশ্বের কাছে তুলে ধরছে, এবং এখন আমাদের দরকার যে তাদের পরের সারির যে ছেলে মেয়েরা আছে তাদেরকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাওয়া। প্রত্যেকেই পুরস্কার পাবে, সেটা আমাকে আনন্দিত করেছে। আমি এই জন্য খুব তোমাদের নিয়ে সম্মানিত বোধ করছি। তোমাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমরা ডাচ বাংলা ব্যাংক সবসময় এই ধরনের পৃষ্ঠপোষকতায় থাকবো ইনশাল্লাহ। Our students are so amazing, আপনারা কেউ বুঝতে পারবেন না। They are ranked 39th in the world. আমরা জিডিপিতে কোথায় আছি? আমরা বোধহয় 180 or something, মানে 151, 50 or something like that আছি। So আমরা স্পেনকে হারাইছি, আমরা ইটালিকে হারাইছি, আমরা পর্তুগালকে হারাইছি, আমরা প্রায় সব ওয়ার্ল্ড কাপের দেশকে হারাইছি। এখন আমাদের ম্যাথ লিম্বেটটা এডুকেশনটা 39তে আনতে হবে। সৃষ্টির প্রথম থেকে সৃষ্টির শেষ পর্যন্ত এটাই কিন্তু একটা বাহন। আপনি যে কোনো জিনিসই আপনি যান না কেন, যাই করেন না কেন, আপনার সব কিছুই কিন্তু এই নাম্বারে কিন্তু সার্কেলের ভিতরে আছে। উই আর উইদিন দি সার্কেল অফ দি নাম্বারস। আমি চিন্তাও করতে পারি নাই যে ১১৭টা দেশের মধ্যে বাংলাদেশ ৩৭তম এবং ২২১ মার্ক পেয়েছে। চিঠিটা স্যার আপনার দেখলাম, হুইচ ইজ দ্য হাইয়েস্ট অ্যামং দি অল পার্টিসিপেন্ট কান্ট্রি। কিন্তু আপনাদের কিন্তু নিয়ে আসতে হয়, তাদেরকে অনেক সাপোর্ট দিতে হয়, কারণ আমাদের দেশের প্যাটার্ন বা এডুকেশন সিস্টেম এই জিনিসগুলোর জন্য সাপোর্টিভ না। ফ্যামিলি থেকে সাপোর্ট না পেলে, আমরা তো জাস্ট উপলক্ষ মাত্র, ফ্যামিলি থেকে সাপোর্ট না পেলে বাচ্চারা আসতে পারে না এই জায়গায়। তো আপনাদের জন্য আমাদের সম্মান, আমাদের কৃতজ্ঞতা। অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অধ্যাপক মোহাম্মদ আতাউল করিম বলেন, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পদক কোনো যাত্রার শেষ নয়, বরং আরও বড় স্বপ্ন দেখার সূচনা। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে গণিত ও বিজ্ঞানের পাশাপাশি নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা এবং মানবিক মূল্যবোধ অর্জনের উপর গুরুত্বারোপ করেন। জীবনের প্রত্যেকটা ধাপ আমাকে পরবর্তী ধাপের জন্য প্রস্তুত করেছে। এই যাত্রাপথে অনেক হতাশা এসেছে। কখনো কখনো বিভিন্ন প্রতিষ্ঠান আমাদেরকে হতাশ করে, কিন্তু হতাশা যেন কখনোই আমাদের শেখাকে থামিয়ে দেওয়ার অজুহাত না হয়ে যায়। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ শিক্ষার্থীদের বিনয় থেকে জ্ঞান চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান। আমাদের যারা গণিত অলিম্পিয়াড করে গেছে তাদের সম্পর্কে দারুণ উচ্ছ্বসিত প্রশংসা করা যায়, এই রকম কাজ আমার নজর পড়ে নাই। এবং আমি কিন্তু খুব অন্ধ না, খোঁজখবর রাখি। কেমন আমাদের আশা তোমরা আরও অনেক দূর যাবে, না অনেক অনেক দূর যাবে, আমাদের সবাইকে উজ্জীবিত করবে, উদ্বুদ্ধ করবে। দেশে আমরা অত ভালো অবস্থায় নাই, কিন্তু তোমরা যদি আশার আলো দেখাও না, আমরা দেশে ভালো করব। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, গণিত অলিম্পিয়াড শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং দেশের গণিত, বিজ্ঞান ও সৃজনশীল চিন্তার একটি জাতীয় আন্দোলন। আমাদের প্রথম থেকে লক্ষ্য ছিল দেশের মধ্যে গণিত নিয়ে একটা আন্দোলন গড়ে তোলা, দেশের মধ্যে ছাত্রদের মধ্যে একটা উৎসাহ তৈরি করা, এমনকি ছাত্রদের যে অভিভাবক, বাবা মা যাদের ছাড়া ছেলেমেয়েরা এইভাবে অংশগ্রহণ করতে পারে না, তাদের মধ্যে একটা উৎসাহ তৈরি করা, তারা যেন সহযোগিতা করে পাশে থাকে। ২০০৪ সালে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের সদস্যপদ পাওয়ার পর থেকে বাংলাদেশ এখন পর্যন্ত অর্জন করেছে একটি স্বর্ণ, ৮টি রৌপ্য, ৪৫টি ব্রোঞ্জ এবং ৪৭টি সম্মানজনক স্বীকৃতি। এবারের এই ঐতিহাসিক সাফল্য দেশের গণিত চর্চাকে আরও এক ধাপ এগিয়ে নেবে বলে প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।